তোমরা কি জানো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমি এক্সাইটমেন্টে শেষ হয়ে গিয়েছি একদম। জাস্ট ওয়াও, যে ভিউ গাইস, পৃথিবীর সব সৌন্দর্য মনে হয় আল্লাহ এখানে দিয়ে রেখেছে। মাশাআল্লাহ, এক কথায় মাশাআল্লাহ। আর এই যে হচ্ছে এটা একটা চাঁদের গাড়ি, তো এটা তো জানেন সবাই, এখানে আসলে মানুষ এই গাড়িতে ঘুরে। তো এটা হচ্ছে একটা বাড়ি গাইস, গাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডুপ্লেক্স বাড়ি। এরকম পাহাড়ের ঢালু অঞ্চলে কি সুন্দর একটা বাড়ি বানিয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের 29 নাম্বার ভিডিও। আর এই 29 নাম্বার ভিডিওতে আমি আপনাদের নিয়ে এসেছি বান্দরবনের বিভিন্ন জায়গায়। আমি বান্দরবনের সব জায়গায় ঘুরে দেখাবো। তাহলে চলুন আমাদের সাথে এনজয় করতে থাকুন বান্দরবন। তো গাইজ, আমাদের ব্লগ হচ্ছে এখান থেকেই শুরু। আর এখন আছি হচ্ছে আমরা বান্দরবন শহরে। আর আমি হচ্ছে এখন দা হিলভিউ রিসর্টের সামনে থেকে বের হচ্ছি। আর এটাই হচ্ছে হিলভিউ এর সামনের রাস্তাটা। তো আমরা এখন যাব হচ্ছে এই বান্দরবনের কয়েকটা, এই আশেপাশে কয়েকটা জায়গায় ঘুরবো। তার মধ্যে একটা আছে হচ্ছে নীলাচল। তো আমরা আপনাদেরকে নীলাচলটাও দেখাবো এবং আশেপাশে যাওয়ার সময় আমরা যা যা চোখে পড়ে তো সেই সব জায়গাও দেখানোর চেষ্টা করব। তো আমরা আজকে কেবল আসছি, এসে হচ্ছে দুপুরে একটু রেস্ট নিছি, রেস্ট নিয়ে হচ্ছে বের হচ্ছি তো যাওয়ার জন্য। তো ঘুরতে আসছি, যদি এদিকের কোনো কিছু না করি তাহলে একদম ট্যুরটাই ব্যর্থ হয়ে যাবে। তো আমরা হচ্ছে নীলাচল যাব। তো নীলাচল যাওয়ার জন্য আমাদের এক কাকু বললো যে টানেলের ভিতর দিয়ে ঢুকতে হবে। তো চলো এই টানেলের ভিতরে কি আছে দেখি। তো এটা বলে হচ্ছে একটা বাস টার্মিনাল। তো কিসের জন্য আর কি এটা বাস টার্মিনালটা বানাইছে, উপরে তেমন পাহাড়ও নেই। ভাবছিলাম যে উপরে হয়তো বা পাহাড়, এই জন্য আর কি টানেলটা বানিয়েছে, কিন্তু না, হুদাই এরকম একটা টানেল। তো এই যে ভিতরের পরিবেশটা তো দেখতেই পাচ্ছ যে ভিতরে একদম কাদামাদা দিয়ে মাখিয়ে গেছে। আর এদিকে কোনো লাইটের ব্যবস্থা নেই, একদম অন্ধকার, মানে খালি চোখে কিচ্ছু দেখা যায় না। তুমি যদি আসো তাহলে বুঝতে পারবা যে এটার ভিতরে কতটা অন্ধকার। তো যাই হোক, এরকমভাবেই আমরা হুন্ডার লাইট মাইট জ্বালিয়ে একটু যাচ্ছি। দেখি ওই পাশে নাকি নীলাচল, তো আমাদের যেতে হবে এখান দিয়েই। দেখি ওই পাশটাতে কি আছে। তো এই পাশটা দিয়ে আগে আমরা ঢুকি। তো এই দিক দিয়ে একদম কাদা দিয়ে মাখিয়ে গিয়েছে, তা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রায় আমরা টানেল শেষ করে ফেলেছি। আর এই যে হচ্ছে বাইরের পরিবেশটা, এটা হচ্ছে বান্দরবন শহরের ভিতরে আর কি। তো আমরা এই দিক দিয়ে যাচ্ছি, তাহলে চলো যাওয়া যাক। সো গাইস, বাসালা মামা আমাদের ভুল বলে দিয়েছে, বলেছিল যে ওই টানেলের নিচ দিয়ে নীলাচল যেতে হয়, কিন্তু না, আসলে যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে নীলাচল যেতে হয়। তো আমরা চলো যাই এবং দেখতে থাকি রাস্তার পরিবেশ কেমন। তো এই রাস্তায় হচ্ছে আমি ফার্স্ট অফ অল যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে রাস্তার ঢাল শুরু হয়েছে, আমরা এখন উপরে উঠছি, মানে আর কি পাহাড়ের উপর দিয়ে রাস্তা করে দিয়েছে, পাহাড়ের পাশ দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে, সেখান দিয়ে আমরা উপরে উঠছি। ক্যামেরায় হয়তো বা তেমন ভালো বোঝা যাচ্ছে না, বাট আমরা হচ্ছে এখন উপরে উঠছি। দেখছো ওই পাশটাতে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। তো যেতে থাকে এবং যেতে যেতে উপরে উঠতে দেখতে থাকে আমাদের চোখে কি পড়ে। তো এদিকে অনেক বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির কারণে রাস্তা একদম ভিজে গিয়েছে। আর আমার বাইকের পিছনে মাঠঘাটনে কাদা উঠে। তো যাই হোক, ওই যে দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে দেখি একদম উপরে উঠছে। তো আমরা যাব এখন দেখি ওই রাস্তাটায়। তো ওই রাস্তাটা দিয়ে আমরা বাইক নিয়ে ট্রেকিং করবো আর কি। মানুষ হেঁটে ট্রেকিং করে, আমরা হচ্ছে বাইক নিয়ে ট্রেকিং করবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, তো এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা উপরে উঠবো, ওই যে সামনে যে রাস্তাটা। তাহলে চলুন আমরা এই রাস্তাটা দিয়ে উপরে উঠে দেখি আসলে এই রাস্তার উপর দিয়ে কি আছে। সো গাইস, এটা যে ঢাল, হয়তো বা ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, আমরা যে ঢালটা উঠছি এই তো দেখতে পাচ্ছেন, একদম খাড়া ঢাল, মনে হয় যে একদম রোলার কোস্টারের ঢাল। তো এই রাস্তায় যদি আমি বাইক ব্রেকে না যাই তাহলে বাইকের স্পিডে 100 উঠে যাবে, এতটা ঢাল। বাট ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না। এবং কত দূর যে থামে এই ঢাল আল্লাহ জানে, আমরা কি আদৌ এই উপরে উঠতে পারবো নাকি। আর দুই পাশ দিয়ে জঙ্গল দেখা যাচ্ছে। আমার ডান পাশটাতে দেখতে পাচ্ছেন একদম আরেকটা পাহাড়ের আর কি নিচু অংশ। যদি আমরা ডান পাশে পড়ে যাই একদম গড়াতে নিচে পড়ে যাব। আর এই পাশটা দিয়ে হচ্ছে যাচ্ছি আমরা উপরে, এবং এই যে রাস্তায় কাদা পড়ে একদম রাস্তা পিচ্ছিল হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে একটা রিসর্ট হবে কিছু। আর উপরে যত দূর যাই তত দূর আমরা ঢালই উঠছি। এখন দেখবো যে ঢালটা আসলে কত দূর শেষ হয়েছে। তো এই জায়গায় আবার আর একটা বাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ একটা বাড়ি। আর এদিকে হয়তো পাহাড় ধসে পড়েছিল, এদিকে বৃষ্টির কারণে কাদা হয়ে গিয়েছে পাহাড় ধসে পড়ার কারণে। তো এইদিকে হচ্ছে একটা বাড়ি, আর ওই যে দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। তো আমরা এখন একটু সমতল ভূমিতে আছি আর কি, মানে আর কি রাস্তাটা সমান রাস্তা, ঢালটা শেষ হয়েছে প্রায়। তো এই যে আমার বাম পাশটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কিসের জন্য মন্দির। তো এই যে হচ্ছে এটা মন্দিরের গেট। আর আমার ডান পাশটাতে হচ্ছে বড় আরও উচ্চ পাহাড়, ক্যামেরায় দেখা যাচ্ছে না। আবার এই যে আমরা এখন নিচে নামছি, এই যে ঢালু দিয়ে নিচে নামছি। তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন নিচে নামছি। যদি এখন আমি বাইকের ব্রেক ছেড়ে দিই, এই যেদিকে আর একটা রিসর্ট কিছু একটা, এখন যদি আমি বাইকটায় একদম ব্রেক ছেড়ে দিই তাহলে একদম গড়িয়ে বাইকের এত স্পিড হবে
আমি আপনাদের বোঝাতে পারবো না যদি আমি ব্রেকে না নামি এখানে কত মানে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আসলে কত বড় একটা ঢাল নামছি। আর এই যে হচ্ছে এটা একটা চাঁদের গাড়ি, তো এটা তো জানেন সবাই, এখানে আসলে মানুষ এই গাড়িতে ঘুরে। আর এই যে দেখুন আমরা কত উপরে আছি আসলে মাটির থেকে, এখনও আমরা ঢাল দিয়ে নামছি। যতক্ষণ উঠলাম তো এখন হচ্ছে তার থেকে বেশি ঢাল আমরা নামছি। তো জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগছে যে এই সব জায়গা দিয়েও মানে পাহাড়ের ঢালু অঞ্চলেও আর কি মানুষ বাড়ি করে রেখেছে। এদিকে হচ্ছে সব উপজাতিরা থাকে, আর এদিকে আর একটা বাউন্ডারি দেখা যাচ্ছে। এদিকে কি আমি হয়তো বলতে পারছি না, একটু সামনে গেলেই বলতে পারবো। এদিকে রাস্তার অবস্থাও তেমন ভালো নেই। তো এদিকেও আর কি এখনও দেখতে পাচ্ছেন ঢাল নামছে, এটা হচ্ছে একটা বাউন্ডারি, সামনে গেলে দেখতে পারবে এটা কি। তো চলো আমি সামনে গিয়ে দেখাই আসলে এটা আসলে কিসের বাউন্ডারি। তো এটা হচ্ছে একটা বাড়ি। গাইস গাইস দেখতে পাচ্ছেন এটা একটা ডুপ্লেক্স বাড়ি। এরকম পাহাড়ের ঢালো অঞ্চলে কি সুন্দর একটা বাড়ি বানিয়েছে। তো যাই হোক, যে হয়তো বা এই বাড়িটা বানিয়েছে তার হয়তো বা টাকা পয়সার অভাব নেই, হয়তো বা সে একটু মুক্ত বাতাস চায় বলে টাউনের থেকে দূরে এরকম পাহাড়ের ঢালো একটা জায়গা কিনে সুন্দর একটা বাড়ি বানিয়েছে। যাই হোক, আমরা আরও নিচে গিয়ে দেখি আরও নিচে কি আছে। তো দেখতে পাচ্ছেন আমরা যতক্ষণ ধরে নামছি মানে আমরা নিচেই নামছি। আর এই পাশ দিয়ে আর একটা বাড়ি, হয়তো বা এটা এদিকে স্থায়ী উপজাতিদের বাড়ি। তো গাইস দেখতে থাকুন আসলে নিচে গিয়ে আমাদের চোখে কি পড়ে। এই যে দেখতে পাচ্ছেন গাইস, এই যে এখানে আরেকটা বাড়ি, আর এই যে এদিকে আরেকটা ট্রাক রাখছে, হয়তো বা এইটা তাদের এই বাড়িটার কোনো মালামাল আনে। এই যে আরেকটা চাঁদের গাড়ি, তো হয়তো বা এদিকে চাঁদের গাড়ির ব্যবসা ট্যাবসা মানুষ করে, এই জন্য হচ্ছে এদিকে রাখা। আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, যদি চালানো একটু এদিক সেদিক হয় একদম কি রাস্তার মধ্যে দিয়ে আমরা ঢাল নামছি। যদি আমি বাইকের ব্রেক ফুল ধরে রাখি তাহলে স্লিপ কেটে একদম নিচে পড়ে যাব। তো যাই হোক, এদিকে হচ্ছে ট্রেকিং করতে মজা, বাইক রাইডিং এত মজা নেই। এই যে আবার নামলাম হচ্ছে ঢালাই করা রাস্তায়, এখনও আর কি নিচেই নামছি। আল্লাহ জানে কখন আমাদের এই ঢালুটা শেষ হবে। তো যাই হোক, আমার কাছে এই জায়গায় বাইক রাইড করে সে মজা লাগছে। তো আপনারা যদি এই রাস্তায় এসে কখনো বাইক রাইড না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে এখানে কতটা মজা। এই যে ফাইনালি হচ্ছে ঢালু শেষ হয়েছে, এখন আমরা একটা ব্রিজ আবার কোথায় আবার আল্লাহ, আমরা যে জায়গায় থাকছিলাম দ্য হিল ভিউ ওই বাজারে চলে আসলাম। ওই দিক দিয়ে আর একটা রোড আছে, আর আমাদের এটা হচ্ছে ওই পাশে বাম পাশে আমাদের যে আমরা হোটেলে ছিলাম রাত্রে, ওই হোটেলটাই আর কি। তো যাই হোক গাইস, এদিকে আর কিছু নেই, এদিক থেকে আমরা হচ্ছে ব্যাক করব এবং ব্যাক করার সময় আমি আপনাদের আবার ভিডিও দেখাবো। তো যাই হোক গাইস, দেখতে থাকুন এবং আমাদের ব্লগটা এনজয় করতে থাকুন। গাইস আবার হচ্ছে ফিরতে আমাদের আবার বৃষ্টিতে ধরে ফেলেছে, তো আমরা আবার হচ্ছে এই রাস্তা দিয়ে ব্যাক করছি। তো এখন আর হয়তো ভিডিও দেখানোর কিছু নেই, আমি আগে দেখিয়েছি ভিডিওটা। তো আমরা আবার হচ্ছে এই রাস্তা দিয়ে ব্যাক করব এবং আমি ওই যে উপরে একটা মন্দিরের কথা বলছিলাম না, ওই মন্দিরের ওইখানে গিয়ে দাঁড়াবো একটু, এবং ওই দিকে দাঁড়িয়ে একটা জিনিসের দেখানো আছে, ওই দিকে আমি আপনাদেরকে মেন ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব। তো এই রাস্তাটা এখন আমরা ঢালুছি, যে কতখানি ঢাল আমরা নিচে নামলাম তা তো দেখতে পারছিলেন আগের ভিডিওতে। তো আমরা এখন আবার ওই ঢালটা উঠছি এবং সামনে গিয়ে আমি আপনাদের আবার ভিডিও দেখাচ্ছি। এদিকে তো দেখালাম, এদিকে আর দেখানোর কিছু নেই। সো গাইস, আস্তে আস্তে হচ্ছে আমরা এদিকে মন্দিরের সামনে চলে এসেছি। আর এত রাস্তার বাজে অবস্থা, এই জন্য আমি বিল্লাল ভাইকে পিছনে নামিয়ে দিয়ে এসেছি এবং বিল্লাল ভাই হেঁটে হেঁটে উঠছে। তো আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে এদিকে, তো দাঁড়ান একটু। এই হচ্ছে সেই মন্দিরটা। তো গাইস দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে সেই মন্দির। আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে কত উপরে মানুষ কাজ করছে, এদিকে আবার একটা পাহাড়। তো আর এটাই হচ্ছে সেই পাহাড়ের সিঁড়ি, এখান দিয়ে উঠে মানুষ সেখানে গিয়ে কাজ করে। আর আমি একটু ঢালটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটাই হচ্ছে পাহাড়টা। ওর ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওইদিকে হচ্ছে পুরাটাই পাহাড়, আর ওইদিকে মানুষ হয়তো বা কাজ করছে বা কিছু একটা করছে। তো এদের সাথে কথা বলে বোঝা যায় না। তো আমি একটা পাহাড়ির সাথে কথা বলছিলাম, তো কি কয় তেরি বেরি বিনি বেরি কিচ্ছু বুঝি না। তো যাই হোক গাইস, এটা কোনো বিষয় না। তো এই মন্দিরটা হয়তো বা এই দিকের যে উপজাতিরা থাকে তাদের আর কি ধর্মোপাসনা কিছু একটা হবে। তো গাইস তোমরা দেখতেই তো পারলে যে কিরকম একটা ডাল ঠেলে আমরা উপরে উঠলাম। আর ডালটার অবস্থা এমন অবস্থা দেখে মাথা মুথায় একদম ক্র্যাক। যদি এই সব রাস্তায় একটু রকম কোনো রকম স্লিপ কাটে চাকা তাহলে একদম শেষ রাতে একদম পুরো নিচে পড়ে যেতে হবে। এই যে দেখুন, এই যে আমার পিছনে দেখো ওই যে সিএনজি আসছে, আর ওই যে আমাদের বিল্লাল ভাই ওই যে সিএনজির পিছনে দেখা যাচ্ছে। তো এই জায়গায় হচ্ছে বাইক নিয়ে মানে দুইজন করে উঠা যাবে না দেখে ওদেরকে আর কি নামিয়ে দিয়েছি। তো বিল্লাল ভাই একা একা আসছে। দেখি বিল্লাল ভাইয়ের সাথে কথা বলে যে বিল্লাল ভাই কি অবস্থা। তো গাইস এই যে বিল্লাল ভাইয়ের অবস্থা, ভাই এই যে কত উঠাইলা ভাই, পাহাড় ঠেলা, জীবন শেষ ভাই।
ভাই রে ভাই, হুন্ডা উঠপার যায় নিয়ে হুন্ডা মনে করো ঘ্যার 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 করে, বুঝছো? আর মানুষ ওই চাট পাই গেলেও তো এমনিতেই অস্থির হয়ে যাওয়া লাগে, একবারে অস্থির নাই খালি প্রচন্ড প্রচুর পরিমাণ। গাইস এখানে আর একটা যে রিসর্ট দেখা যাচ্ছে, মেঘবাড়ি রিসর্ট। তো এটার ভিতরে আমরা যাব না, এটার অবস্থা আরো বাজে অবস্থা হয়ে আছে কাদা মাথা দিয়ে। তো আমরা এখন নীলাচলের উদ্দেশ্যে যাব। আমরা হচ্ছে এখন নীলাচলের ওইদিকে যাব। তো আমরা উপরে বাইক রেখে এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন যে কীরকম আসলে ঢাল। তো আমরা এখন নীলাচলের ওইদিকে যাবো। আসো ভাইয়া, নীলাচলের উদ্দেশ্যে বের হই। তো দেখো, উঠি একটু উপরে, এই যে দেখছো, এই যে ডাল ঠেলে ঠেলে উঠতে হইতাছে গাইস। এটাই হচ্ছে ট্রেকিং এর মজা। ট্রেকিং এর মজা নিতে হলে তোমাকে এই সব জায়গায় আসতে হবে। আর ট্রেকিং এর মজা যে অনুভব করতে পারে সে একজন প্রকৃত টুরিস্ট। তো আমরা তো বাইক নিয়ে উঠছি, বিল্লাল ভাই উঠলে একদম হাইটা হাইটা। ভাই ট্রেকিং কেমন লাগলো ভাই? একবার অস্থির, সেরা সেরা। যেটুকু খাই আইছি না, যেটুকু খাই আইছি ওইটুকু একদম শেষ। তো গাইস আমরা হচ্ছে মাত্রই খাওয়া দাওয়া করে বের হয়েছি। খাওয়া দাওয়া করে বের হওয়ার পরেই আর কি এরকম একটা ঢাল ঠেলা লাগলো। যাওয়ার সময় অবশ্য আমি বিলাল বাইরে নিয়ে গেছিলাম। নীলাচলটা কোন দিকে? তো আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করলাম দেখি নীলাচলটা কোথায়। তো গাইস আমরা হচ্ছে আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে নীলাচলটা কোন দিকে। পরে আঙ্কেল বললো হচ্ছে মেন রাস্তা দিয়ে নিচে যেতে হবে, এই জন্য আমরা মেন রাস্তায় চলে এসেছি। তাহলে চলো ঘুরতে ঘুরতে নীলাচল যাওয়া যাক। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই দিকে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, একদম উঁচু উঁচু পাহাড়। আমি দেখাতে পারছি না হয়তো বা ক্যামেরায়, ওই যে একটু দেখা যাচ্ছে ওই যে। তো তোমরা হয়তো বা একদম নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবে। এবং রাস্তায় যাওয়ার পথে আমাদের যদি আরও কোনো স্পট চোখে পড়ে তো আমরা সেই জায়গাও তোমাদের নিয়ে যাব। এবং শেষে যাব হচ্ছে নীলাচল, এবং শেষ মুহূর্তে দেখতে পারবে হচ্ছে তোমরা নীলাচলের ভিডিও। আর এত পর্যন্ত ভিডিও দেখতে দেখতে তুমি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো হয়তোবা। আর তুমি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যে নীলাচলের কথা বললাম, এদিকে তো সৌন্দর্যের কিছুই না, নীলাচলে গেলে দেখতে পারবে তোমরা হচ্ছে আসল সৌন্দর্য। তো এদিকে আর একটা কি যেন রিজর্ট দেখা যাচ্ছে, হ্যাঁ এটা একটা রিজর্ট। তো আমরা এখন এটার উপরে উঠে দেখবো। তো চলো দেখি এটার উপরে কি দেখা যায়। তো আগে অনেকগুলো রিসর্ট আমরা দেখে এসেছি, একটারও ভিতরে যাওয়া হয়নি। তো এটার ভিতরে আমরা যাব, একদম বাইক নিয়ে উপরে উঠা যাবে দেখে হচ্ছে এটার কি আমরা বেছে নিলাম। তো গাইস চলো দেখি এটার উপরে আসলে কি দেখা যায়। তো এই রিসর্টটার নাম হচ্ছে পিরিরাজ। তো দেখি উপরে উঠে এটার উপরে আসলে কি আছে। তো দেখতেই পাচ্ছ যে পাহাড় কেটে আসলে রাস্তাটা বানানো হয়েছে। আর এই তো আমরা প্রায় উপরে চলে এসেছি। আর এই দিকে হচ্ছে বাইক রাখার অংশটা হয়তোবা। তো আমরা আগে এপাশে বাইকটা পার্কিং করব। দাঁড়াও বাইকটা পার্কিং করে নেই। এই জায়গায় একটু জায়গা আছে, তো হ্যাঁ এই জায়গায় হচ্ছে বাইকটা আমি পার্কিং করব। এই জায়গায় হচ্ছে পার্কটা করি এবং তারপরে আমি তোমাদের দেখাচ্ছি বাইক থেকে নেমে আসলে আমরা কোথায় উঠেছি। তো গাইস দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে উপরের রাস্তা। তো আমরা হচ্ছে এখন উপরে যাব এবং চলো দেখি উপরে গিয়ে আসলে কি চোখে পড়ে। তো দেখতেই থাকো, রাস্তাটা দেখতে পাচ্ছ লাল কালার মাটি রাস্তায়। তো এটা কি, এটা শুরুতে একটা গেটের মতো দেখা যাচ্ছে, এই যে। না না এটা গেট না, এটা একটা রুম। হ্যাঁ ওয়াও সেই, এটা হচ্ছে একটা রুম। তো দেখতেই পাচ্ছ ওই জায়গায় আর একটা রুম আছে। তো একদম তোমাকে কাপল রুম হয়তো বা এটা। আর এই যে আর একটা রুম। তো এই সব জায়গার খরচ হয়তো বা ব্যয়বহুল হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা হচ্ছে একদম পাহাড়ের উপরে। আর যারা মনের মানুষ নিয়ে বা বউ নিয়ে একটা রাত মানে ভালো একটা জায়গায় কাটাতে চান তাহলে আপনার জায়গা হবে এইটাই একটা বেস্ট জায়গা। আপনি একদম পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন, একদম পাহাড়ের চূড়ায় এরকম একটা রিসর্ট। তো আপনি এখানে বউ নিয়ে থাকবেন, জাস্ট ইমাজিন করেন যে আসলে আপনার কাছে কতটা ভালো লাগবে। তো আপনি যদি আপনার মনের মানুষকে নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন। আর এই পাশে কি আছে, ওই যে আমরা যে রাস্তাটা দিয়ে উঠলাম সেটা হচ্ছে সেইখানে। আর এই পাশটাতে হচ্ছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রিসিপশন হয়তোবা। তো আমরা হয়তোবা রুমের ভিতরে ঢুকবো না, রুমের ভিতরে ঢুকলে হয়তোবা আপনাদের ভিতরে কেমন পরিবেশ সেটা দেখাতে পারতাম। তো যাই হোক গাইস, তো গাইস এইদিকে আর একটা রাস্তা দেখা যাচ্ছে। তো এই রাস্তা দিয়ে আমি একটু যে দেখি ওখানে আসলে কি। তো এইটা হচ্ছে ওয়াও, এটা আবার একটা রুম। তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে। এটা পাহাড়ের আর কি একটু উপত্যকা জায়গা। তো উপত্যকা জায়গায় আর এই যে হচ্ছে রুমটা দেখতে পাচ্ছেন, আপনি একটা বেলকনি পাচ্ছেন এবং 2 তলা রুম বিশিষ্ট। আর আপনি একদম বেলকনিতে দাঁড়িয়ে পুরো পাহাড়ের ভিউ নিতে পারবেন।
এই হচ্ছে এখানকার পরিবেশ। আর এই যে আস্তে আস্তে আমাদের বিলাল ভাই চলে এসেছে। সো গাইস দেখতে থাকুন। সো গাইস আমরা এখন চলে আসি হচ্ছে একটা রিসর্টে। এই রিসর্টের নাম হচ্ছে কি জানি, গিরিরাজ। এই রিসর্টটার নাম হচ্ছে গিরিরাজ রিসর্ট। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা একদম পুরো একটা পাহাড়ের উপর এই রিসর্টটা গড়ে উঠেছে। আর এই যে রিসর্টের যে ঘরগুলো, এটা হচ্ছে কাপড় রুম। এখানে একটা রুম আছে, তারপরে ওই পিছনে একটা রুম আছে, তারপরে এই যে এখানে দেখাও পিছনে এই পাশে একটা রুম আছে, আর এই যে এইখানে আরেকটা রুম আছে, আর এই যে এখানটাতে হচ্ছে তোমার রিসিপশনটা। আর আর ওই যে দূরে ভাই একটু জুম করে দেখাও, ওই যে পিছনে আমার পিছনে একটু জুম করে দেখাও, ওইটা হচ্ছে সর্বোচ্চ বড় পাহাড় এখানকার। ওইটার মাথায় ওইটা চূড়ায় উঠলে হয়তো বা সব দেখা যাবে। যদি আমরা বাইকটা না নিয়ে আসতাম তাহলে হয়তো আমরা ট্রেকিং করার জন্য একদম উঠে যেতাম। তো আমরা যদি বাইকটা না নিয়ে আসতাম তাহলে হচ্ছে আমরা ট্রেকিং করার জন্য একদম ওই পাহাড়টাতে উঠে যেতাম। তো গাইস বুঝতে পারতেছেন যে এখানে আসলে আপনি কীরকম একটা পরিবেশে মানে ফিলটা হতে পারে। তো যাই হোক গাইস, আমরা এখন যাব হচ্ছে নীলাচলের উদ্দেশ্যে, এবং নীলাচলে গিয়ে দেখবো যে নীলাচলে কী কী আছে, এবং নীলাচলের যে জায়গাটা এটা হচ্ছে আরও সুন্দর এখানকার থেকে। তো চলো আমরা এখন গিয়ে দেখি যে নীলাচলের সৌন্দর্যটা উপভোগ করে। A few minutes later. সো গাইস আমরা হচ্ছে সেই রিসর্টটা থেকে নেমে আসলাম, এখন যাব হচ্ছে আমরা নীলাচল। আর আমার গোপ্রোতে বেশি চার্জও নেই, আমি আপনাদের রাস্তার ভিডিও এখন তেমন বেশি দেখাতে পারবো না, এখন রাস্তায় তেমন দেখানোর মতো কিছু নেইও। তো একদম আমরা নীলাচল গিয়ে আপনাদের মেন ক্যামেরা দিয়ে দেখাবো। তাহলে চলুন একদম নীলাচল যাওয়া যাক। A few moments later. সো গাইস তোমরা কি জানো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমি এক্সাইটমেন্টে শেষ হয়ে গিয়েছি একদম। জাস্ট ওয়াও গাইস, দেখো আমি কোথায় এসেছি, যে ভিউ গাইস, পৃথিবীর সব সৌন্দর্য মনে হয় আল্লাহ এখানে দিয়ে রেখেছে। মাশাআল্লাহ, এক কথায় মাশাআল্লাহ। সো গাইস এটা যে দেখার পরে মনটা এত পরিমাণ ফ্রেশ হয়ে গিয়েছে, তো কি আর বলবো এক কথায়। আর আমি তো বাইকে আপনাদের একটু আগে ভিডিও দেখালামই যে এইরকমভাবে ঢাল মানে উঠতাছি কোনো নাই কে, যদি একটু পিছলে খায় পড়ে যায় একদম নিচে একদম চলে যাবো গায়ে, একদম হুন্ডা শেষরাইতে। তো যাই হোক, যে পরিবেশ আর যে শীতল হাওয়া, ইস, যদি কখনো আপনার মন খারাপ থাকে বা আপনি কোনো কিছুতে ডিপ্রেস থাকেন তাহলে আপনি এখানে চলে আসবেন। আর সকালবেলা হয়তো বা এখানে সকালবেলা হচ্ছে কি হবে, আপনার রাত্রেবেলা সকালবেলা একদম মেঘে ভরে যাবে। তো আপনি যদি এই জায়গা দাঁড়িয়ে আপনার প্রিয় মানুষটার সাথে এখানকার ভিউ উপভোগ করেন, জাস্ট আপনি কল্পনা করুন যে আপনি কীরকম একটা রোমাঞ্চকর দিন উপভোগ করবেন। আর তা তো বলার বাইরেই। তো যাই হোক গাইস, আমরা সামনে হয়তো আরও কিছু স্পট বাকি আছে, তো আমরা ওগুলো এক্সপ্লোর করবো। আমাদের সাথে থাকুন। আমাদের গোপ্রোর চার্জ শেষ হয়ে গিয়েছে, আমরা এখন হচ্ছে আপনার ফোন দিয়ে ভিডিও করে হচ্ছে ওটার পরে ভয়েস ওভার করে দেবো। তো যাই হোক আমাদের সাথে থাকুন। সো গাইস আমরা হচ্ছে নীলাচল চলে আসলাম। আমাদের দুজনের জন্য আমাদের 100 টাকা টিকিট কাটা হয়েছে। তো আমরা চলো নীলাচলের ভিতরে কী কী আছে আমরা একটু দেখার ট্রাই করি। তো আমরা প্রথমে এই পাশটাতে যাব। তো এই পাশটাতে কী আছে আমরা একটু দেখি। সো গাইস আমরা গিয়ে দেখি এই পাশে কী কী আছে। ও শুকরিয়া আল্লাহ, মাশাআল্লাহ। গাইস দেখতেই তো পাচ্ছেন যে কি পরিবেশ, পুরো বান্দরবন এখান থেকে দেখা যাচ্ছে, একদম পুরোটা বান্দরবনের পুরোটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, একদম পুরোটা। আমরা আরও ওই পাশে যাব। তো ওই পাশে গিয়ে হচ্ছে আরও মজার জায়গা আছে, আমাদের একটা আঙ্কেল বললো। তো আমরা ওই পাশে গিয়ে দেখি, চলো দেখি ওই পাশে কী কী আছে। তো গাইস আমরা আছি হচ্ছে এখন একদম নীলাচলের উপরে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে দূর, যত দূর চোখ যায় তত দূর শুধু পাহাড় আর পাহাড়। আর আমার এই পাশে পিছনে আছে, এই পাশে হচ্ছে পাহাড় আর পাহাড়। তো যত দূর চোখ যায় তত দূরই পাহাড়। তো আমরা আরেকটু সামনে যাব। তো সামনে গিয়ে আরও কী কী অপেক্ষা করছে আমাদের জন্য, তো আমাদের জন্য যা অপেক্ষা করছে আপনাদের জন্য তাই অপেক্ষা করছে। তো আমরা যা যা দেখতে পারবো আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করবো। ব্লগ যত বড়ই হোক আপনারা পুরো ভিডিওটা দেখবেন, যদি পুরো ভিডিওর মজাটা নিতে চান যে আসলে এই বান্দরবনটা কত সুন্দর আর কিসের জন্য মানুষ এখানে আসে ঘুরতে। তো বান্দরবনে মানুষ মেনলি আসে হচ্ছে যারা একটু ভ্রমণপ্রিয় মানুষ, তারা বান্দরবন বিশেষ করে ট্রেকিংয়ের জন্য বেছে নেয়। কারণ এই জায়গার পাহাড়গুলো প্রচণ্ড উঁচু উঁচু পাহাড়। আর আমি হয়তো বা নেক্সট ট্যুরে আপনাদেরকে সাজেক নিয়ে দেখানোর চেষ্টা করব। তো আমরা সামনে যেতে থাকি,
দেখি সামনে আর কি কি চোখে পড়ে। তো আমাদের সামনে আর যা যা চোখে পড়ে সবই দেখাবো। তো ব্লগ যত বড়ই হোক আপনারা দেখতে থাকুন। একটু সামনে আস্তে আস্তে আমাদের সামনে আরেকটা জিনিস চোখে পড়ে গেল। তো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন উপরে কত বড় উঁচু একটা পাহাড়ের ঢাল আমরা এখন উঠতে চলেছি। তো আসুন দেখি আমরা উপরে গিয়ে আমাদের চোখে কি পড়ে। আর এই পাশে একদম মেঘে একদম ঢেকে গিয়েছে, একটু দেখানোর চেষ্টা করো, একটু জুম করে দেখাও। তো একদম মেঘে ঢেকে গিয়েছে। আর এই পাশটাতে তেমন দেখা যাচ্ছে না, কারণ এই পাশটাতে হচ্ছে জঙ্গল। আর আমরা এখন উপরে গিয়ে দেখবো উপরে কি আছে। তো ফার্স্টে আমরা কোন দিকে যাবো আমরা আসলে বুঝতে পারতাছি না। তো যাই হোক আমরা আগে দেখি, এদিকে যাই ভাই, আগে এদিকে যাই, এদিকটা মনে হয় বেশি সুন্দর হইব। তো গাইস চলুন দেখি এদিকে গিয়ে আমাদের চোখে কি পড়ে। ও এটাই হচ্ছে, যাই হোক আমরা এখানে ঢুকে দেখি। কবে যে একটা মনের মানুষ হবে, মনের মানুষকে নিয়ে এখানে আসবো ঘুরতে। তো গাইস ওই যে দূরে একটা কি ছাদের মতো দেখা যাচ্ছে, ওই যে দূরে আমরা ওখানে যাব। তো গিয়ে দেখি ওখানে কি কি আছে। তো গাইস আমাদের সাথে থাকুন এবং একদম আমরা ওখানে গিয়ে আপনাদের ক্যামেরাটা আবার অন করে দেখাচ্ছি। গাইস আমরা হচ্ছে এখানে আরেকটু সামনে যাচ্ছি এবং যেতে যেতে আরেকটা জিনিস চোখে পড়লো। এই যে দেখুন কত বড় এটা খাতটা, একটু দেখানোর চেষ্টা করি আমি। ক্যামেরা এত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলি বোঝা যাচ্ছে যে এটা কত বড় একটা খাত। আর সামনে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে, তাহলে চলুন আমরা সামনের দিকে যাই। আসুন আমাদের সাথে সামনে যাই। সো গাইস আমরা হচ্ছে ওই পাশে গিয়েছিলাম, বাট ওই পাশে তেমন কিছু নেই। এখন আমরা এই পাশে উপরে উঠে দেখবো। তো দেখি এই পাশে কী কী আছে। তো এই পাশে ওঠার জন্য আমাদের ওই দিকটাতে গিয়ে দেখি আমরা, আর ওইখানে ওঠার জন্য আমাদের এই দিক দিয়ে উঠতে হবে ভাই। আগে এই দিক দিয়ে যাই, আসো দেখি। এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলো দিয়ে আমরা উঠবো এখন। আর এই সিঁড়িগুলো বৃষ্টির কারণে পিচ্ছল হয়ে গিয়েছে শ্যাওলাতে। তো দেখি উপরে কি কি আছে। তো উপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা দেখতে থাকি। তো উপরের থেকে যে ভিউটা পাবো আশা করি আপনারা সেটা দেখে সর্বোচ্চ মজা পাবেন, কারণ এই জায়গাটা হচ্ছে বান্দরবনের একটা ভাইরাল প্লেস। তো আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। তো একটু উঠতে একদম হাঁপিয়ে গিয়েছি। ও এই যেখানে বসার জন্য মুড়াটোরা বানিয়ে দিয়েছে এই দিকে। তো আমরা ওই পাশে যাব, এই তো প্রায় চলে এসেছি। তো গাইস আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে এই জিনিসটা। এখানে আমরা ছবি তুলবো এবং এটা হচ্ছে একদম টপ ভিউ, এর উপরে আর ওঠা যাবে না। তো গাইস ওই পাশটাতে আছে হচ্ছে অন্য একটা পাহাড়, আর এই পাশটাতে আছে আর একটা জিনিস, মানে মেন শহরটা হচ্ছে এইখানে। তো আমরা হচ্ছে ওই যে শহরটা দেখতে পাচ্ছেন দূরে, একটু ঝুম করে দেখাও, ওই যে দূরে যে শহরটা দেখতে পাচ্ছেন ওখানে আমরা ছিলাম। তো আমরা ওখানে একটা রুম নিয়েছি। তো রুমটার নাম হচ্ছে, আগের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এই হোটেল হিল ভিউ। তো আমি এটুকু টুরতে একদম হাঁপিয়ে গিয়েছি। তো গাইস এটুকু তো দেখতেই পাচ্ছেন, এবং আমরা আপনাদের ওই পাশে নিয়ে দেখাই। তাহলে চলুন ওই পাশে গিয়ে আমরা ওই পাশেও গিয়ে দেখি। তো গাইস আমরা হচ্ছে একদম এই পাশে চলে আসলাম নীলাচলের। তো নীলাচলের ওই পাশটা তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যে পাশে আমরা রাত্রে ছিলাম। আর এটা হচ্ছে এই পাশটাতে হচ্ছে বিশাল বড় একটা পাহাড় পিছনে দেখা যাচ্ছে। আর এটাই হচ্ছে নীলাচলের শেষ প্রান্ত, আমরা একদম সর্বোচ্চ উপরে যেটা নীলাচলের, আমরা সেখানে আর কি। এই পাহাড়টা হচ্ছে সর্বোচ্চ বড় এই এলাকার মধ্যে। তো আমরা সেই পাহাড়ে এসেছি, এই পাহাড়টার নাম হচ্ছে নীলাচল। তো যাই হোক গাইস আমরা আর ব্লগটা বেশি বড় করতে চাচ্ছি না, আমরা হচ্ছে কিছু ছবি তুলবো এখান থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টেক লাভ, আল্লাহ হাফেজ।